আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন এই কামনায় ভিডিওটা তৈরি করতেছি। যদিও এই ধরনের ভিডিওটা না করলে হয়, নতুনরা জানতে চায়, নতুনদের জন্য ভিডিও আমার করতে হয়, এটাই নিয়ম। একই টপিক বারবার এসে যায়, কিছু করার নাই। তারা ফাইলে ঢোকে না যে পরবর্তী আগের ভিডিও থেকে বেশি তারা শিখবে, এজন্য তারা প্রশ্ন করতে থাকে বারংবার। মুখে যতটুকু বলতে পারি বলি, তারপরে এখন ভিডিও করে দিচ্ছি, ভিডিও দেখে নেবেন। ছোট বেবি, একদম ছোট, এখনো দেখতেছেন ছোট, মাশাআল্লাহ থলি ভরা। এগুলো সম্পূর্ণ খাবার, এগুলো সম্পূর্ণ খাবারে থলি ভরা। তো আসেন, কেন আজকে এই বেবি নিয়ে প্রশ্ন, বেবি নিয়ে উত্তর। দেখছেন এগুলা খাওয়াইছে বাবা মা, উপরে আছে নিচে আছে। এখন এক ভাই প্রশ্ন না, অনেকেই প্রশ্ন করছেন, এটা অনেকেই জানতেছেন, জানি নতুনরাই আমাকে জানায়, জানার জন্য চায়, তাদের জন্য ভিডিও। যখন কবুতরের বাবা মা বেবি দেয়, কতবার খাবার দিলে ভালো? কমন সেন্স, শুধু আপনার নিজের ব্রেনটা খাটাবেন, আপনার ব্রেন বলে দিবে কি করলে ভালো, কি করলে ভালো না। এখানে ওস্তাদ বা বুজুর্গ ব্যক্তিদের কোনো পরামর্শ, এগুলো জরুরি কোনো কিছু না। আমি একজন সাধারণ মানুষ, আমি আপনাদের মতো সাধারণ, নিতান্তই একজন সাধারণ মানুষ। আমি যতটুকু আমার নিয়মে, আমি যতটুকু বুঝি, আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করি। আমি এটা সম্বন্ধে আহামরি অভিজ্ঞ প্লেয়ার না, তারপরেও আমার কথা অনুযায়ী কাজ করে সবাই যেহেতু সফলতা পান, এজন্য আমার বলতে হয়। ছোট বেবি, যখন বেবি ছোট থাকে, যখন ডিমের থেকে একটু ফুটে ফুটে বড় হয়, তখন স্বাভাবিক নিয়মে বাবা মাকে যেরকম খাবার দিতেন দিতে থাকবেন। যখন বেবিগুলা এই ধরনের পশম বা এর থেকে আর একটু ছোট অবস্থায়, এগুলো যখন দাঁড়ায়, অতিরিক্ত মাত্রায় ঝোলাটা বড় করে খায়, তখন আমি আমার কবুতরকে অনলি ফর 2 বেলা খাবার দেই। এক বেলা সকালে 8টা থেকে 9টায়, আরেক বেলা 3টা বা 4টা, 3টা থেকে 4টা, 8টা থেকে 9টা, 2 বেলা খাবার দেই। এই 2 বেলা খাবার ওদের বাবা মা খায়, আমি আর এর বেশি দেই না, এর বেশি সময়টা নেইও না। তো যখন ওরা নিজেরা খাওয়া শিখে, যদিও এর মধ্যে আমার এই বেবিটা নিজে নিজে খাবার শিখে ফেলছে, শুধু এইটা না, এটা আরেকটা আছে, দুইটা তার সাথে হাতে নেওয়া যায় না, দুইটা একসাথে হাতে নেওয়া যায় না, তাই আমি দুইটা একসাথে হাতে নিলাম না। কারণ নিলে দেখা যেতেছে আমি ভিডিওটা করতে পারবো না, বেবিগুলো আপনাদেরকে দেখাতে পারবো না। দেখছেন কতটা হেলদি, সুস্থ, সুন্দর বেবি সালারা। এখন এই টপিকের মধ্যে আপনাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিই। আপনারা যখন বেবি দেখেন কালো, তখন ভাবেন যে সুন্দর লাগে না, ভালো লাগে না। এই যে যতগুলো দেখছেন, এগুলারই ভাই বোন বাবা মা সব, এগুলারই সব সব কবুতর কি গেট আপ হয়ে গেছে, বড় হলে গেট আপ চেঞ্জ হয়ে যায়, পশমগুলো পরে সাদা হতে থাকবে। এই যে দেখেন, প্রসঙ্গ চলে গেছিলাম অন্যদিকে, আসি। তো কবুতরকে 2 বেলা খাবার দিবেন, বেবি এখনো ছোট বেবি, হ্যাঁ, টুকটাক খায় বাপ মার সাথে। এই অবস্থাতে বেবি হেলদি, হৃষ্ট পুষ্ট। আবার বলেছেন এক ভাই, কবুতরকে কতক্ষণ পানি দিয়ে রাখবো? ভালো কথা, আমি অনেক ভিডিওতে বলছি, কবুতরকে সবসময় পানি দিয়ে রাখবেন না। সবসময় পানি দিয়ে রাখলে প্রচুর পানি খায়, পাতলা পাতলা পায়খানা করে। আপনাদের এইসব প্রশ্নগুলো উত্তর অনেক আগে দিচ্ছি। আমি কবুতরকে যখন 2 বেলা খাবার দেই, খাওয়ার দেওয়ার আধা ঘন্টা পরে আমি পানি দেই। ওরা যখন পর্যাপ্ত পরিমাণ পানি, খাবার খাওয়ার পর যখন গলা টানা দেয় পানির জন্য, তখন পানি দেই। পানি খায়, বেবিরে খাওয়ায়, পানি খায়, বেবিরে খাওয়ায়, খাবার খায়, বেবিরে খাওয়ায়। খাওয়ানো শেষ 1 ঘন্টা পর আমি অনলি ফর 1 ঘন্টা বা সোয়া ঘন্টা বা 1.5 ঘন্টা, যতক্ষণ আপনার সময় থাকে, আমার সময় থাকে কম, আমি 1 ঘন্টা পর খাবারগুলো নামিয়ে ফেলি, পানি নামায় ফেলি। সারাদিন নো পানি, নো খাবার। আমি সারাদিন কোনো পানি খাওয়াই না, সারাদিন পানি দেই না। কারণ এটা হচ্ছে গিয়ে হাই ফ্লেয়ার কবুতর, ওরে আমার অভ্যস্ত করতে হইতেছে পানি কম খাওয়ানো, শিখানো। ওকে যত আমি কম পানি খাওয়া শিখাবো, ও তত কম পানি খাওয়া শিখবে। যেমন ওর বাপ মা গুলো পানি খুব কম খায়,
পানির জন্য আহামরি ছটফট করে না। দেখ এটি নিয়ে ভিডিও আছে, ভিডিও দেখবেন কেন পানি কম খাওয়া শেখানো হয়। এটা আমার হাই ফ্লায়ারের ক্ষেত্রে আমি শুধু এক বেলা 2 বেলা খাওয়াই, 2 বেলাই পানি দেই, আধা ঘন্টা পানির সময়, 1 ঘন্টা খাবারের সময়। তো এই নিয়মটা করে আমি কবুতর পালি, কবুতর হেলদি, সুস্থ, সুন্দর, সবল বেবি। তো এই জন্য বলতেছি ভিউয়ার্স, আপনারা অবশ্যই আপনাদের উত্তর পেয়ে গেছেন, আর আশা করি না এই নিয়ে আপনাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকবে। তো যাই হোক, হয়তো ভাবতে পারেন যে একটা বেবি নিছে, ওনার মনে হয় বেবি একটা হয়েছে দেখে এত হৃষ্টপুষ্ট। ইম্পসিবল। আমি লিটন কখনোই মিথ্যা কথা বলি না, তার প্রমাণ এখনই। একই সাইজ, একই গেট আপ, একই কালার, একই সৌন্দর্যিত। বেবি ভয় পাইতেছে, কারণ এগুলো কখন আমি হাতে নেই না, হাতে ধরি না, এগুলো অনেক ভয় পায়। দেখতে পাচ্ছেন বেবি। তো এই জন্য বলতেছি, আপনারা অবশ্যই যদি আমার নিয়মটা ফলো করেন, তাহলে খুব সুন্দর মানের বেবি পাবেন। সুন্দর মানের বেবি দিয়ে আপনারা বহুত কিছু করতে পারবেন। এগুলো যখন 2 ফেদার ঝরে যাবে, তারপর থেকে যখন আমার ভিডিও অনুযায়ী যদি আপনারা ভিডিও করতে চান বা ট্রেড করতে চান বা এগুলো দিয়ে কাজ করতে চান, ভালো রেজাল্ট করবেন আশা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।